মা এত কেন ভাবছো? তুমি যত ভাববে তত মাথায় খারাপ চিন্তা আসবে। এবং তোমাদের কেমিস্ট্রিটাও অনেকেই পছন্দ করছে। এখন কতটা জমেছে যদি বলো? এখন মানে জমে ক্ষীর হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো এবার যেটা হয় যে আমাদের একটা অলওয়েজ যে কোনো যেটা হয় যে অতিরিক্ত সব জিনিসের পরে যে একটা ক্ল্যাশ তৈরি হয়, সেরকমই একটা সময় শুরু হয়েছে এখন, যে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভালোবাসা, তারপরই একটা ভিলেনের এন্ট্রি। তো সেরকমই শুরু হয়েছে প্রেম। মানে প্রেম থেকে সুকান্ত কাকলির কলেজ প্রেম থেকে তাদের সেটা মানে পরিণতি পায় বিয়েতে। তো বাড়ি থেকে পালিয়ে আসা, মানে প্রচুর ঝড় ঝামেলা, ঝঞ্ঝাট সব কিছুকে অতিক্রম করে তারা বিয়ের পিঁড়িতে দুজনে বসলো। বিয়ে হয়েছে কিছুদিন আগে। বিয়ের পর তো প্রেম আরো বেড়ে গেছে। এখন বিয়ের পরবর্তী যে প্রেম, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি, দর্শকরা দেখতে পাচ্ছে, এবং এখন বেশিরভাগই এরকম প্রেমের সিন, প্রেমের সিকোয়েন্স এগুলো চলছে। অ্যান্ড তার সাথে সাথে আরেকটাও শুরু হয়েছে, যেটা হচ্ছে একটা ভিলেন, মানে দুজনের মধ্যে একজন এসে অলরেডি হাজির হয়েছে, যেটা সুকান্ত কাকলির কলেজের একজন ফ্রেন্ড বরেন। অলরেডি দেখেছে না অরিজিনাল গল্পতেও যেটা ছিল। তো বরেনের আবার 2 বছর পরে এন্ট্রি হয়েছে। 2 বছর না, প্রবাবলি আরো বেশি বছর হবে হয়তো। মানে সবকিছু, বরেন অলরেডি একটা বড় কোম্পানির মালিক, সুকান্ত রিসার্চ চলছে, কাকলি হাউস ওয়াইফ। এবার বরেনকে নিয়ে একটা ব্যারিয়ার তৈরি হবে হয়তো। অফ স্ক্রিন বন্ধুত্ব তো ডেফিনেটলি ভালোই, মানে অফ স্ক্রিন বন্ডিংটাই আমাদের অন স্ক্রিনে রিফ্লেক্ট করে খুব ভালোভাবে। তো বরেন যে করছে কৌশিকের সাথে তো আমি আগে কাজ করেছি, তো কৌশিকের সাথে চেনা জানা ছিল। সৌমিও এখানে আমি প্রথম কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও সৌমির সাথে আমার মানে খুব ভালো একটা বন্ধুত্ব। এই আর বাকি ইনফ্যাক্ট এভরিওয়ান, মানে আমাদের এখানে সব থেকে এই হচ্ছে, যেহেতু এই একটা স্টুডিওতে আমরাই কাজ করি, তার জন্য সবার মধ্যে একটা হোমলি অ্যাটমসফিয়ার তৈরি হয়ে আছে। মানে আমরা একসাথে খাবার খাওয়া, একসাথে প্রত্যেকে যেটা নিয়ে আসে, আমরা ধরো সঞ্জিতা দিই বা এভরিওয়ান যে সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া, মানে লাঞ্চ টাইম আমরা খুব এনজয় করি। আমাদের দেখা ছেলেকে বিয়ে করলে আজও কত সুন্দরভাবে জীবন কাটাতে পারে। এখনো কোথায় জীবন কাটাচ্ছে, কিভাবে কাটাচ্ছে কে জানে। ঠাকুর তোমার কাছে একটাই প্রার্থনা। হয়ে গেল অনেক দিন, কিন্তু মনে হচ্ছে যে এই লাস্ট কয়েকদিন আগে হয়তো শুরু করলাম। আজকে কি চলছে? আজকে সিন কি চলছে? আজকে সিন বলতে আজকে আমি একটু হালকা পেয়েছি। আজকে আমার একটু লেট কল টাইম ছিল, জেনারেলি যেটা খুব একটা থাকে না। সো আজকে একটু দেরিতে কল টাইম থাকায় আজকে প্রেশার একটু কম। গতকাল আমরা প্রচুর ফিল্ম করেছি। চলছে আজকে একটা কেবিনের সিন চলছে, মানে সুকান্ত কাকলিকে 70s যে কেবিন, যেরকম একটা 70s কেবিনে খাওয়াতে নিয়ে গেছে। আমি তো সকালে আগে বলেছিলাম, এখনো বলছি। আর আমি অল প্রসেসের এটা বলতে পারি না, মানে কি ফিল করছে সেটা ঠিক বুঝতে পারি। তারপরে আমি বুঝি ভালো করে, যখন ব্যাপারটা পুরো হয়ে যায় এই ফিল করেছি। বাট ইটস অ্যামেজিং। ভাষাগুলো খুবই আলাদা, সুন্দর, ম্যানারিজম আছে আলাদা। ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমাকে কেমন লাগছে সেটা আমার জানা। কাকুলি আর সুকান্তর যে কেমিস্ট্রিটা তো অনেকেই খুব ভালো পছন্দ করছে, এবং সেখানে আজকে মানে আমি যেটা দেখলাম যে নতুন একটা ক্যারেক্টার যোগ হচ্ছে। না, ক্যারেক্টারটা ছিল, হ্যাঁ, মানে সেটাকে আরো ম্যাচিওর দেখতে আমরা পাচ্ছি। কাকুলিকে সুস্থ রেখো, স্বাভাবিক রেখো। নতুন চমক দেখতে থাকো। পুরো সিনেমার শাড়িটা সবাই জানে, কাকুলির জীবনে অনেক কিছুর পরিবর্তন হবে, সুকান্তের জীবনের পরিবর্তন হচ্ছে, আবার করে আসা একটা অন্য সমীকরণ তৈরি হচ্ছে সবটার ভিতরে। হ্যাঁ, কিন্তু আমরা তো মেগা করছি সাহিত্যে সেই মার্জিত সীমাটাও রয়েছে। হ্যাঁ, মানে নতুন কিছু। তুই
একটু জ্বালিয়ে দেবে। আমার সাথে কৌশিকদার, কারণ সেম মেকআপ রুম যেহেতু না, আর আমার সাথে কৌশিকদার অতটা কথা হওয়ার পর একটা সুযোগ হয়ে ওঠেনি, কারণ অত সিনের চাপ থেকে সবাই এলো। কিন্তু সঙ্গীতারা আমি যেহেতু সমবয়সী, আমরা এতটা বন্ধু হয়ে উঠেছি এরকম, তো ওটা একটা বিচ্ছিরি যাবে ব্যাপার। এর ওর পেছনে লেগেই সময় কেটে যাচ্ছে এই ব্যাপারটা। কৌশিকদার একটু চুপচাপ নেই, মানে আমাদের অতটা হাজির বা রেজাল্ট। বৈশাখের প্ল্যান সেরকম কিছু নেই, খাওয়া দাওয়া করবো একটু, ছুটি পেলে ওই আর বন্ধু বান্ধব ফ্যামিলিদের সাথে কাটাবো। হ্যাঁ, গরমের ফেভারিট মানে কি খাবার? দেখো আমার অল টাইম ফেভারিট হচ্ছে বিরিয়ানি। মানে আমি সময় পেলেই বিরিয়ানি খেয়ে নিয়ে মানে চেষ্টা করি নতুন 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 দোকান, নতুন নতুন জায়গায় বিরিয়ানি ট্রাই করতে। তো বিরিয়ানি আমার অল টাইম ফেভারিট একটা খাবার। খুব একটা খেতে পারি না, একটু মাঝে মধ্যে একটু ডায়েট করতে। বিরিয়ানি খেলে তো রোজ বিরিয়ানি খেলেও তো আমি আর এরকম থাকতে পারবো। লাইক আর মিষ্টি খুব, পয়লা বৈশাখের মিষ্টি ডিফারেন্ট। ঘুরতে যাওয়ার ভিতরে পাহাড় অল টাইম অলওয়েজ। থ্যাংক ইউ। তুমি একটু পিছিয়ে দাও। হ্যাঁ, ব্যাস।